বলছে খবর ইসলামী ছাত্রসেবী লিখন টেলিফোন লিখন লিখন টেলিফোন বাংলাদেশের মানুষের মাথার উপর থেকে জগদ্দল পাথরকে সরিয়ে দিয়েছে। 17 বছর আমলিক নামে কুলাঙ্গারে গুলাম আমাদের বিভিন্ন ভাইদেরকে গুম করছে, খুন করছে, আমাদের ভাইদেরকে এখনো তার বিরুদ্ধে নয়। আপনারা জানেন আল্লামা সাইদির মতো মানুষকে এই ফ্যাসিস্ট আমলিক ফাঁসির কাছে ঝুলানোর জন্য আজীবন কারাবরণ করার পরে হাসপাতালে মৃত্যুবরণ করেছিলেন। আপনারা জানেন 2024 সালে গণভ্যুত্থানের সময় এই ফ্যাসিস্ট আমলিক আমাদের অসংখ্য ছাত্র ভাই বোনদেরকে গুলি করে হত্যা করেছেন। এই নিষিদ্ধ আমলিককে নিষিদ্ধ করলে চলবে না, তাদেরকে বাংলা থেকে উৎখাত করতে হবে। আমরা আইয়ামে জাহিলিয়াত দেখিনি, কিন্তু আমরা আইয়ামে আওয়ামী লীগ 17 বছর ধরে দেখেছি। এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার এদেশের গর্বিত সন্তান আলেমুল আমাদের নির্মমভাবে ফাঁসি দিয়েছে। আমার বিএনপির ভাইয়েরা রাতে বাসায় থাকতে পারেনি, তাদেরকে তাম্বু টাঙ্গিয়ে রাতের মধ্যে দোলাবাড়িতে জীবন যাপন করা হয়েছে। আমাদের মধ্যে দলের বিভেদ থাকতে পারে, আমাদের মধ্যে মেলামেশার বিভেদ থাকতে পারে, কিন্তু কথা যদি উঠে আওয়ামী লীগের বিরুদ্ধে তাহলে আমরা পুরো বাংলাদেশ দীর্ঘ 17 বছর গুম খুনে রাজনীতি করা একটিমাত্র দল যার নাম আওয়ামী লীগ। আওয়ামী লীগ এখন একটি গালিতে পরিণত হয়েছে এবং এই গালি এখন কাউকে বলতে হয় না যে আওয়ামী লীগ বললেই ভাবে না তাকে আমরা গালি দিচ্ছি। প্রান্তীয় নেতা আজহারুল ইসলাম ভাই এখনো কারাগারে রয়েছে। আগামী 27 তারিখ আমরা বলতে চাই আজহার ভাই যদি মুক্তি না হয় বা মুক্ত না হয় তাহলে দুর্বল আন্দোলন গড়ে তোলা হবে। কোরআনের তাকি আল্লামা সাইদি রহমাউল্লাহ আলাইহি বলেছেন সরকারকে ভূতে ধরেছে, ভূতের পা নাকি তাকে পিছনের দিকে, সামনে যত এগোতে চাই ততই পিছনে পিছায়। আল্লামা সাইদি সাহেব 2011 সালে সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলে দিয়েছিল আপনারা সেখান থেকে শিক্ষা নেননি, যার ফলশ্রুতিতে 5 আগস্ট আপনাদের কবরে এসেছে। আপনারা যদি শিক্ষা না নেন আগামীতে যারা রয়েছে আওয়ামী লীগের দোসর, এবং আমরা নাম না নিয়ে বলতে চাই আরেকটি পক্ষ রয়েছে যারা সেই ভূতকে ঘাড়ে নিয়ে এগোচ্ছেন। আপনারা যতই এগোতে যাবেন সামনে ততই পিছনে যাবেন, কারণ এই আওয়ামী লীগ প্রশ্নে গোটা জাতি যখন একদিকে তখন আপনারা অন্যদিকে মরে যাচ্ছেন। দেখেছি 5 আগস্টের পরে যারা আওয়ামী লীগের, যারা 5 আগস্টের আগে ছিলেন আওয়ামী লীগের, এখন তারা 5 আগস্টের পরে অন্যান্য দলের খোলস গায়ে নিয়েছে। যখন বিরোধী দলে ছিলাম নিবন্ধিত একটি বৈধ দল জামাত ইসলামী, সেই নিবন্ধিত দলের উপরে অন্যায়ভাবে ক্ষমতাবিহীন সরকার, ভোটবিহীন সরকার অন্যায় করে মামলা দিয়েছিল। পুলিশি প্রশাসন আমাদেরকে সেখান থেকে বাজার খরচ করা থেকে, মাঠ থেকে, ধান চাষ ক্ষেত থেকে ধরে এনে অন্যায়ভাবে মামলায় জড়িয়ে জেলে হাজতে রেখেছে। কথা বলেন ঠিক না বেশি? আজকে এখান থেকে আমি দাঁড়িয়ে স্পষ্ট বলছি, তোমার থানা, পুলিশ প্রশাসন, তোমার বাজারে নিষিদ্ধ সংগঠনের কোন আওয়ামী লীগ, কোন ছাত্রলীগকে যদি আমরা বাজারে দেখি, কোন দোকানে খরচ করতে দেখি, আমরা ছবি তুলে রাখবো। তারপরে থানার প্রশাসন যদি বলে আমাদের চোখে পড়ে না, আমরা থানার বিরুদ্ধে সেটি অভিযোগ করব। প্রয়োজনে আমরা এসপি অফিস ঘেরাও করে থানা প্রশাসন চামচাকে আমরা এখান থেকে বিতাড়িত করবো। ভাগ্যের কি নির্মম পরিহাস, যারা এই ফাঁসি অন্যায় ভাবে ফাঁসিতে ঝুলিয়ে আমাদের নেতাকে শহীদ করে দেওয়া হয়েছিল, ঠিক 11 তারিখ বাজার 1 ঘন্টা আগে রাত 11টায়, 10 তারিখ রাত 11টায় তাদেরকে নিষিদ্ধ করা হলো। থেকে শুরু করে সকল অপকর্মে তারা এগিয়ে গিয়েছিল। তার এই পতন হিসাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের ধ্বংসের ঘণ্টা বেজেছিল। তারা ধ্বংস হয়েছে, সর্বশেষ ধ্বংসের ঘণ্টা তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। সম্মানিত ভাই সব, তাই আমাদের খেয়াল রাখতে হবে আগামীতে আর কোন ফ্যাসিস্ট, আর কোন চাঁদাবাজ, আর কোন স্বৈর শাসন যেন প্রতিষ্ঠিত না হয়।